এই হার আমি নিজ হাতে আমার পুত্রের গলায় পরিয়ে দেব। রানী কোথায়? আমার রাজকুমার কোথায়? রানী, রানী! না, ওই দগ্ধ পচা সন্তান আমার হতে পারে না, কিছুতেই না। যাবো না। আপনি কি বলছেন? নিজের ঔরসের সন্তানকে আপনি অস্বীকার করছেন? আলবাত, কেউ দেখার আগে এই মুহূর্তে ওই দগ্ধ পচা ওলাদকে গলা টিপে হত্যা করে প্রাসাদের বাইরে ফেলে দিও। যাও। যাবো না। না, তুমি যদি আমার আদেশের অবাধ্য হও তাহলে আজ রাতেই তুমি রানীর পোশাক পরিবর্তন করে একজন সাধারণ প্রজার বেশ ধারণ করে ওই আওলাদকে নিয়ে মহল থেকে বেরিয়ে যাবে, যাতে কেউ বুঝতে না পারে যে আরাকানে রানী পথে পথে ঘুরে বেড়াচ্ছে। যাও, বেরিয়ে যাও। না, যাবো না। না, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি কার কাছে গিয়ে আশ্রয় নেব? এই দুনিয়াতে আপনি ছাড়া যে আমার কেউ নেই, কেউ নেই। হক মাওলা, সবই তোর ইশারা। তোমারি নামেরই গুণে আগুন হয়ে যায় পানি। হায় বড় পীর আব্দুল কাদের। বাবা, আমি আজ বড় অসহায়। তুমি আমার সন্তানের জন্য দোয়া করো বাবা। ও ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নেই। চোখ খোলো বাবা, একবার আমার সন্তানের দিকে তাকিয়ে বলো, আমার বুকের ধন কি ভালো হবে না? বলো বাবা, বলো। চুপ করে থেকো না বাবা, তুমি চুপ করে থেকো না। বাবা, সন্তানের মঙ্গলের জন্য মায়ের চোখের এক ফোঁটা পানিতেই আল্লাহর আরশ পর্যন্ত ভিজে যায়, কিন্তু আজ দেখছি এক দুঃখিনী মায়ের আর্তনাদ তোমার মন গলাতে পারলো না। তাহলে তুমিও কি ওর পিতার মতো নিষ্ঠুর? বলো বাবা, বলো। চুপ করে থেকো না, বলো, তুমিও কি ওর পিতার মতো নিষ্ঠুর? ঠিক আছে, আজ আমি আমার বুকের মানিককে তোমার সামনে রেখে গেলাম। যতক্ষণ পর্যন্ত তুমি চোখ না খুলবে ততক্ষণ পর্যন্ত এই অবুঝ শিশুটি তোমার সামনে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, তোমার এক নেককার বান্দা আমাকে ঘৃণা করে আমার দিকে একবারও তাকায়নি। তখন তুমি আর চোখ না খুলে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আর 18টি পারা কোরআন মুখস্থ করিয়া যা। তুই আমাকে আসন থেকে না তুলে ছাড়বি না। যা, ওকে নিয়ে যা। কাল সূর্য ওঠার পর ওকে পানিতে ভাসিয়ে দিবি। যা। পানিতে? যা বলছি তাই করবি, নিয়ে যা। ছেলের গুঞ্জে মায় জানে না, ছেলের গুঞ্জে হয় গর্ভধারণী। তোমারি নামের হক মাওলা, হয়ে যায় পানি। সবই তোর ইশারা। আব্দুল কাদের। ইয়া আল্লাহ, আমি কিসের উপর আমার সন্তানকে ভাসিয়ে দেব? হক মাওলা। এই ঝিনুকের মাঝে তোর সন্তানকে শুইয়ে দে। তোর পরিচয় আমি তোর সাথেই দিলাম। যদি বেঁচে থাকিস তাহলে একদিন তোর মাকে খুঁজে বের করিস বাবা।
অথই সাগরে এমন খেলা খেলিস রে তুই বিধি রে বিধি রে ও বিধি রে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কেডা তুমি? কেডা তুমি? অমন করে কি দেখতেছো? তোমার কোলে বাচ্চা কোথায় পেয়েছো? কোথায় পাইছি মানে? এইটা আমার বাচ্চা। 1 মাস আগে ওর মা ওরে জন্ম দিয়ে মরে গেছে। ওকে আমার কোলে দাও, দাও ভাই। ভাই? আমারে তুমি ভাই ডাকলা? হ্যাঁ, এই দুনিয়ায় আমার কেউ নেই। তোমার সন্তান যেমন মাহারা, তেমনি আমি একজন সন্তান হারা মা। আমার বুকের 1 ফোঁটা দুধও আমি আমার সন্তানকে খাওয়াতে পারিনি। দাও, ওকে আমার কোলে দাও ভাই, দাও 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 দাও। তোমার বুকের দুধ দিয়া আমার পোলারে শান্ত করলা। আজ থেকে তুমিও দুধ মা। হ্যাঁ বোন, তোমার বুকের দুধের দাম আমি দিবার পারুম না, কিন্তু আমার রক্ত দিয়া আমি তোমারে আলগায় রাখতে পারুম। তোমার আর কোনো চিন্তা নাই। আজ থেকে তুমি আমার কাছেই থাকবা। বাহ, কি সুন্দর বাচ্চা। চল রাজার কাছে লয়ে যাই। না, এই শিশুকে আমি কিছুতেই লালন পালন করতে পারবো না। কার না কার পাপের ফসল, আর মানুষ করব আমরা। ওর পরিচয়টা না জানলে তুমি বুঝতে পারবে না রানী ও কার পুত্র। কার পুত্র? ও হলো আরাকান পুত্র। হ্যাঁ, এই দেখো, এই হার ওর গলায় ছিল। কিন্তু কোন কিন্তু তোয়াক্কা না করে ওকে আমাদের পুত্র বলে মানুষ করতে হবে, কারণ ওকে দিয়েই অপমানের শোধ নেব। ওর পিতা বিদ্রোহ করে ওই চন্দনগড় রাজ্য আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। সেই রাজ্য আমি ওকে দিয়েই দখল করব। এই বনের নাম হইল নন্দী বন। এইখান থেকেই আমরা কাঠ কাটুম। কেরাম ভাই, দেখা তো মনে হইতাছে এই এলাকায় কোনো মানুষজন নাই।
আরে হেল লেগেই তো এই বনে কাঠের অভাব নাই। চল আগে কোনানে বৈশা চিরামুড়ি খায় লই, তারপরে কামে হাত দুম। চল চল। ব্যাপার মুড়ি খেয়ালে বাহ।